নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছিলাম দিশা বেহালা আই হসপিটালে। আজকে আমার বাবার ছানি অপারেশনের পর প্রথম ফলো আপ চেক আপ ছিল। আর আজকে নবান্ন থেকে আমাদের এখানে একটা ডিরেক্ট বাস যাওয়ার কথা থাকে, মানে বেহালার জন্য। বাট সেই সরকারি বাসটা আজকে বেরোয়নি, কারণ আজকে হনুমান জয়ন্তী ছিল, আর তাছাড়াও কিছু ভিআইপি ছিল, আজকে এন্ট্রি ছিল। তো সেই জন্য আজকে কিন্তু আমাদের প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। ওখান থেকে একটা বাস করে টালিগঞ্জ, সেই বাসটা ঠিকমতো টালিগঞ্জেও যেতে পারছিল না। দেন ওখান থেকে একটা অটো, এই লাইন দিয়ে আমরা অটো নিয়েছিলাম, আর ওই অটোটা কিন্তু আমাদের বেহালায় নামিয়েছিল, বাট দিশায় নামায়নি, যেহেতু বাবা হাঁটতে পারছে না। তো সেই জন্য বাবাকে আবার একটা অটো করতে হয়েছিল। আর এরকম বেহালার দুপাশে ড্রেন, যে নালিগুলো থাকে, ওই নালিগুলোকে বুঝিয়ে মধ্যিখানে একটা নালি করবে। তো সেই জন্য বেহালার অবস্থা এখন খুবই খারাপ, আমি যা দেখলাম। তো এটা দিশা আই হসপিটাল বেহালা ছিল। আমার বাবার অপারেশন হয়েছিল কিন্তু দিশা আই হসপিটাল নিউ টাউনে। বাট ওখানে যে ডাক্তার বসেন, ওনার যে চেক আপের ডেটটা পড়েছিল সেটা বেহালা ব্রাঞ্চেই পড়েছিল বলে আমাদের বেহালাতে আসতে হয়েছিল। আর আসার সাথে সাথেই এখানে বাবাকে একটা রেজিস্ট্রেশন ফিস দিতে হয়েছিল 200 টাকা। দেন আমাদের ওয়েট করতে হয়েছিল। ফার্স্ট ফলো চেক আপ হয়েছিল, যে ওই চোখের যেটা একটা মেশিনে ওরা একটা চোখের কি মেপে নেয় ওইটা। দেন আমাদের 4th ফ্লোরে যেতে হয়েছিল যতদূর সম্ভব। দেন ওখানে, আর এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা হচ্ছে দিশা ব্যারাকপুরের। তোমাদের যদি কোনো রকম কমপ্লেন করার থাকে, কোনো রকম সাজেশন দেওয়ার থাকে, তাহলে এই অ্যাড্রেসটায় তোমরা পোস্ট করতে পারো। তো এটা একটা খুব ভালো জিনিস। তো দেন আমরা ওপরে 4th ফ্লোরে 400 রুমে চলে গেছিলাম। এই রুমের বাইরে বসেছিলাম। বাট এখানে যাওয়ার সাথে সাথেই বাবার হয়ে গেছে। বাবার আগের বছর রাইট আইটা হয়েছিল, এবছর লেফট আইটা হয়েছে। আর রাইট আইতে কিন্তু কোনো রকম পেন হয়নি, বাট লেফট আইতে কিন্তু ভালো রকমের পেন হয়েছিল। অপারেশন এন্ডের দিকে যখন হচ্ছিল তখন পেন হয়েছিল, বাড়িতে আসার পরেও পেন হয়েছিল, অ্যান্ড ওয়াটারি আইস ছিল। দেন 7 ডেজ পরে যখন আইটা ধুতে বলছিল জল দিয়ে, তখনও কিন্তু বাবার ওখানটা চোখে হাত লাগলেই মারাত্মক যন্ত্রণা করে উঠছিল। তো এই কমপ্লিকেশানসগুলো কিন্তু এবারে হয়েছে। ডক্টর যদিও বলেছেন ও কিছু হবে না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে, বাট এটা কিন্তু সেরকম হয়নি। ওখান থেকে আমার বাবা চশমা করিয়ে নিয়েছে। আর টোটাল ব্লু লেন্স দিয়ে, এটা ব্লু লেন্স আছে, এই যে ব্লু লাইটটা মোবাইল বা এ থেকে আসছে দেখো, এটা কিন্তু নর্মাল কাঁচেতে ব্লক হচ্ছে না, বাট এটা যখন আমরা ইউভি প্রোটেক্টর যে কাঁচটা দিচ্ছে তাতে ব্লক হয়ে যাচ্ছে। আর এই স্পেশাল কাঁচটার জন্যই আমাদের টোটাল কস্ট পড়েছে চশমা 3300 টাকা। আর বাবার কিন্তু দূরের পাওয়ার একদমই চলে গেছে নতুন লেন্স লাগাবার জন্য। কিন্তু কাছের পাওয়ারটা, যেটা বয়স্কদের হয় কাছের পাওয়ারটা আফটার 40 এখন শুনছি হয়, তো সেটা আবার আছে 2 পয়েন্ট সামথিং, বাট দূরের পাওয়ারটা কিন্তু একদমই চলে গেছে বাবার। তো বাবা এখন একটা নর্মাল চশমা করিয়ে রেখেছে। আর বাবা বলছে এটা তো পয়সা নষ্ট হয়েছে, এত দামি চশমা করা হয়েছে। একটা ওই চশমাটা এখন আমরা হাতে পাইনি। তো সব মিলিয়ে খুব একটা ভালো, পেনটা ছাড়া খুব একটা ভালো এক্সপিরিয়েন্সটা